আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব 20th সেঞ্চুরি পোয়েট্রি সিলেক্টেড পোয়েম সেগুলোর কার ডব্লিউ.বি. ইয়েটস। কবি হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। তাহলে দেখো প্রথম প্রশ্ন, হোয়াই ওয়াজ ডব্লিউ.বি. ইয়েটস কল্ড দ্য ন্যাশনাল পোয়েট অফ আয়ারল্যান্ড, মানে আয়ারল্যান্ডের জাতীয় কবি বলা হয় কেন? ডব্লিউ.বি. ইয়েটস ওয়াজ কল্ড দ্য ন্যাশনাল পোয়েট অফ আয়ারল্যান্ড বিকজ হি ওয়াজ দ্য পোয়েট অফ দ্য আইরিশ ট্রেডিশন, মানে হচ্ছে আইরিশ ঐতিহ্যের কবি, মানে আইরিশ তার দেশ সম্পর্কে অনেক লেখালেখি করছে, তো এই জন্য তাকে বলা হয়। তাহলে ডব্লিউ.বি. ইয়েটস না লিখে হি লিখবে, প্রোনাউন লিখবে, কারণ এখানে একবার নামটা উচ্চারণ করা হয় সেই জন্যে। হোয়াট ইজ আইআরবি? আইআরবি ইজ আইরিশ রিপাবলিকান ব্রাদারহুড, মানে প্রজাতন্ত্রবাদী ভ্রাতৃত্ব সংঘ। তারপরে দেখো, হোয়েন ডিড ডব্লিউ.বি. ইয়েটস রিসিভ দ্য নোবেল প্রাইজ? ডব্লিউ.বি. ইয়েট রিসিভড দ্য নোবেল প্রাইজ ইন ডিসেম্বর 1923. হোয়াট ইজ ইনিসপ্রি? ইনিসপ্রিটা কি? ইনিসপ্রি ইজ আ লিটল আইল্যান্ড ইন দ্য লেক লাভ গিল, মানে লেক লাভ গিলে একটা ছোট্ট দ্বীপ। হাউ ওয়াজ ডব্লিউ.বি. ইয়েটস ইন্সপায়ার্ড টু রাইট দ্য লেক আইল অফ ইনিসপ্রি? ডব্লিউ.বি. ইয়েটস was inspired to write the Lake Isle of Innisfree by seeing দেখে এ জেট অফ ওয়াটার, মানে পানির ধারা দেখে। কোথায়? ইন এ কেমিস্ট শপ, মানে ঔষধের দোকানে একটা পানির ধারা দেখে সে এটা লেখার প্রতি অনুপ্রাণিত হয়। 6 নম্বর দেখো, হাউ উইল দ্য পোয়েট বিল্ড আপ আই স্মল কেবিন অন দ্য লেক আইল অফ ইনিসফ্রি, মানে কীভাবে নির্মাণ করবেন? দ্য পোয়েট উইল বিল্ড আপ আই স্মল কেবিন অন দ্য লেক আইল অফ ইনিসফ্রি উইথ ক্লে অ্যান্ড ওয়াটেলসটা কি? ডালপালা, মানে ডালপালা এবং কাদা দিয়ে। হাউ উইল দ্য পোয়েট প্রিপেয়ার আ গার্ডেন নিয়ার হিজ রেসিডেন্স মানে হচ্ছে বাসস্থান। অন দ্য ইনিসফ্রি কীভাবে প্রস্তুত করবে? বাসস্থান কীভাবে প্রস্তুত করবে? দ্য পোয়েট উইল প্রিপেয়ার আ গার্ডেন নিয়ার হিজ রেসিডেন্স অন ইনিসফ্রি উইথ 9 বিন রস, মানে হচ্ছে 9টি সিমের সারি, মানে সিম লাগাবে, 9 সারিওয়ালা সিম গাছ লাগাবে। 8 নম্বর দেখো, হোয়াই ডিড দ্য পোয়েট প্রপোজ টু হ্যাভ আ হাইভ মানে হচ্ছে মৌচাক, নিয়ার হিজ ডুয়েলিং মানে হচ্ছে বসবাসের স্থান বা আবাস, বসবাসের স্থান, অন দ্য আইল্যান্ড অফ ইনিসফ্রি। দ্য পোয়েট প্রপোজেস টু হ্যাভ আ হাইভ নিয়ার হিজ ডুয়েলিং প্লেস অন দ্য আইল্যান্ড অফ ইনিসফ্রি বিকজ অফ হিজ রোমান্টিক টেম্পারামেন্ট, মানে ছিল রোমান্টিক স্বভাবের কারণে এটা আর কি মৌচাক প্রস্তুত করবে। হোয়াট ডাজ দ্য পেভমেন্টস গ্রে রেফার টু? পেভমেন্ট মানে ফুটপাথ, আর গ্রে মানে হচ্ছে ধূসর ফুটপাথ দ্বারা কি বোঝায়? দ্য পেভমেন্টস গ্রে রেফার টু দ্য প্যাথওয়েস, মানে হচ্ছে চলার পথ, অন দ্য সাইড অফ দ্য স্ট্রিটস ফর পেডেস্ট্রিয়ানস মানে হচ্ছে পথচারীদের জন্য রাস্তার পথ চলাচল করা চলার পথকে বোঝায়। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম দ্য লেক আইল অফ ইনিসফ্রি? The theme of the poem, the Lake Isle of Innisfree, is the poet's longing মানে হচ্ছে desire, তাহলে poet's desire আকাঙ্ক্ষা for escape into an ideal, romantic and dreamy land from the busy life, মানে ছিল বিজি লাইফ থেকে এই আইডিয়াল, রোমান্টিক এবং ড্রিমি ল্যান্ডে পলায়ন করার ইচ্ছা। তাহলে এই বিজি এটা সহজ ওয়ার্ড, আর না লেখে তোমরা ফেভার অ্যান্ড ফ্রেট এটাও দিতে পারবে, এটা হচ্ছে ভালো একটা শব্দ, সেটা হচ্ছে দুশ্চিন্তা ও অস্থিরতা। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম ইস্টার 1916? দ্য থিম অফ দ্য পোয়েম ইস্টার 1916 ইজ দ্য ন্যাশনালিস্ট রাইজিং মানে হচ্ছে অভ্যুত্থান। দ্য ন্যাশনালিস্ট রাইজিং বিদ্রোহ বলা যায়, দ্য ন্যাশনালিস্ট রাইজিং অফ দ্য আইরিশ পিপল অফ 1916. হাউ ফার ওয়াজ দ্য রিভল্ট অফ 1916 কনফাইন্ড মানে হচ্ছে সীমাবদ্ধ। তাহলে এটা কোথায় পর্যন্ত সীমাবদ্ধ ছিল? দ্য রিভল্ট অফ 1916 ওয়াজ কনফাইন্ড টু ডাবলিন পর্যন্ত। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মোটলি রেফার টু, মানে হচ্ছে বহু রঙের পোশাক
কি বোঝায়, মানে এই মটলি ওয়ার্ডটা কি বোঝায়? দ্য ওয়ার্ড মটলি রেফার টু আ জেস্টার, মানে হচ্ছে ভাঁড়কে বোঝায়, অথবা কাকে বোঝায়? অর কমেডিয়ানস মেনি কালার্ড ড্রেস, এবং কমেডিয়ানের অনেক ধরনের বিভিন্ন কালারের পোশাককে বোঝায়। হোয়াট ডাজ দ্য স্টোন সিম্বলাইজেস? দ্য স্টোন সিম্বলাইজেস দ্য ইউনিটি অ্যান্ড ইনফ্লেক্সিবিলিটি, মানে হচ্ছে অনমনীয়তা, আর ইউনিটি এর কথা বোঝায় অফ পারপাস, মানে হচ্ছে উদ্দেশ্য। হোয়াট ইজ দ্য মিনিং অফ লিভিং স্ট্রিম, মানে হচ্ছে জীবন্ত প্রবাহ দ্বারা কি বোঝায়? দ্য মিনিং অফ লিভিং স্ট্রিম ইজ টাইম অ্যান্ড অ্যাকশন, বা রেফার টুও দিতে পারবে, মিনসও দিতে পারবে। হু আর দ্য সিম্বলস অফ চেঞ্জ অ্যান্ড ফ্লাক্স, ফ্লাক্স মানে হচ্ছে অস্থিরতা। দ্য সিম্বলসগুলো কি কি? হু এর জায়গায় এগুলো দিবে। দ্য হর্সেস, দ্য রাইডার্স মানে হচ্ছে অশ্বারোহী, দ্য বার্ডস, দ্য ক্লাউডস, দ্য হর্স এটা কি? হপস মানে হচ্ছে পা বা খুর আকার, এই যে খুর যেটা বলা হচ্ছে ঘোড়ার। দ্য হেন্স মুরগিগুলো আর দ্য সিম্বলস অফ চেঞ্জ অ্যান্ড ফ্লাক্স। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং? দ্য থিম অফ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং ইজ দ্য ডিকে, মানে অবক্ষয়, অফ দ্য প্রেজেন্ট খ্রিস্টান সিভিলাইজেশন, মানে প্রেজেন্ট খ্রিস্টান সিভিলাইজেশনের অবক্ষয় হচ্ছে দ্য সেকেন্ড কামিং। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার? জায়ার মানে হচ্ছে বলয়। তাহলে এটা দ্বারা কি বোঝায়? দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন টার্নিং অ্যান্ড টার্নিং ইজ দ্য ওয়াইডেনিং জায়ার ইজ দ্য গ্র্যাজুয়াল ডিকে অফ সিভিলাইজেশন, মানে হচ্ছে সভ্যতার ধীরে ধীরে অবক্ষয়কেই বুঝায়। এই জায়ার মানে হচ্ছে বলয়, বলয় যে এরকম ওঠানামা করে এরকম, এটাও অবক্ষয়কে বুঝাইছে। 9 নম্বর দেখো, হোয়াট ডু ইউ মিন বাই দ্য সিরিমনি অফ ইনোসেন্স? ইনোসেন্স মানে নির্দোষ, সৎ, এরকম বোঝায়। বাই দ্য সিরিমনি অফ ইনোসেন্স কোমা তারপর লিখবে আই মিন, আমি বুঝি দ্য ট্রেডিশনাল অ্যান্ড ইনোসেন্ট ওয়ে অফ লাইফ। হোয়াই ডাজ দ্য স্পিরিচুয়াস মান্ডি অ্যাপিয়ার ফেয়ারফুল, মানে হচ্ছে স্পিরিচুয়াস মান্ডি মানে যে বিশ্ব চেতনা অ্যাপিয়ার হয়, দৃশ্যমান হয়, ফেয়ারফুল মানে হচ্ছে ভয়ানকভাবে। কি কেন? দ্য স্পিরিচুয়াস মান্ডি অ্যাপিয়ার্স ফেয়ারফুল বিকজ, কারণ ইট টেক্স দ্য শেপ অফ দ্য ইজিপশিয়ান স্ফিংস উইথ আ পিটিলেস অ্যান্ড ব্ল্যাঙ্ক গেস, মানে হচ্ছে শূন্য দৃষ্টি এবং নির্দয়ের সাথে ইজিপশিয়ান স্ফিংসের মতো এটা আকার ধারণ করে, এই জন্য এটা ফেয়ারফুল। হোয়াট ইজ বেথেলাম? বেথেলাম ইজ দ্য বার্থ প্লেস অফ জিজাস খ্রিস্ট। হোয়াট ইজ বাইজেন্টিয়াম? বাইজেন্টিয়াম ইজ দ্য ওল্ড নেম অফ ইস্তাম্বুল, ইস্তাম্বুলের পুরান নাম। হোয়াট ইজ আ স্কেয়ার ক্র? মানে হচ্ছে পাখি তাড়ানোর পুতুল, যেটা আমরা এই যে খেতে দেখি, মানে যে মাঠে দেখি, যেটা পাখি তাড়ায়, কাকতাড়ুয়ার মতো আর কি। এ স্কেয়ার ক্র ইজ আ ফিগার অফ ম্যান, একটি মানুষের আকৃতি, সেট আপ স্থাপন করা হয় ইন দ্য ক্রপ ফিল্ড, মানে ফসলের মাঠে, টু স্কেয়ার দ্য বার্ডস, পাখিকে তাড়ানোর উদ্দেশ্যে। হাউ ডাজ দ্য পোয়েট ভিজুয়ালাইজ, মানে হচ্ছে কল্পনা করে, দ্য হলি সেন্ট, মানে সে পবিত্র সাধুদের কল্পনা করে কিভাবে? দ্য পোয়েট ভিজুয়ালাইজেস দ্য হলি সেন্ট অ্যাস, বা লাইক, মতো, কীরকম? হ্যাঁ, ওখানে রাখো, আমি দিচ্ছি। দেখো, অ্যাজ হচ্ছে লাইক অথবা অ্যাজ, যেমন স্ট্যান্ডিং ইন গডস হলি ফায়ার, মানে ছিল গডের পবিত্র আগুনের মতন, পবিত্র আগুনে দাঁড়িয়ে থাকার মতো। হোয়াট ইজ টেরিবল বিউটি? টেরিবল বিউটিটা কি? টেরিবল বিউটি ইজ দ্য হেরোইক অ্যাচিভমেন্ট, অর্জন, দ্যাট ইনভলভ, যেখানে জড়িত আছে, দ্য ডেথস অফ মেনি পিপল, মানে অনেক মানুষের মৃত্যুটা জড়িত আছে, মানে অনেক কষ্ট করে মৃত্যু দিয়ে যুদ্ধ করে এই মানে স্বাধীনতা অর্জন করার মতন অর্জন করেছে বলে, যেহেতু ওটা অনেক খুন খারাপ হয়েছে এই জন্য টেরিবল, আর স্বাধীনতা পাইছে এই জন্য বিউটি, এই জন্য টেরিবল বিউটি বলা হয়েছে। হোয়াট উইল দ্য পোয়েট বিল্ড ইন দ্য লেক আইল অফ ইনিসফ্রি? দ্য পোয়েট উইল বিল্ড ইন দ্য লেক আইল অফ ইনিসফ্রি এই স্মল কেবিন, একটা ছোট্ট ঘর, উইথ ক্লে, কাদা দিয়ে ছোট্ট ঘর তৈরি করবে। তারপর দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু সেইল, মানে হচ্ছে নৌযাত্রা করবে, টু দ্য হলি সিটি অফ বাইজেন্টিয়াম, কেন?
the poet wants to sail to the holy city of Byzantium because he is old and unfit for the সেন্সুয়াল ওয়ার্ল্ড, মানে ইন্দ্রিয়গত পৃথিবীর জন্য সে ছেলে বৃদ্ধ এবং আনফিট, এই জন্য সে ওখানে চলে যাবে। ইন হুইচ ইয়ার, এই প্রশ্নটাও একই রকম, এই প্রণোদিত, প্রম্পট মানে হচ্ছে প্রণোদিত। ইন হুইচ ইয়ার ডিড দ্য হিস্ট্রিক্যাল স্টার রাইজিং টেক্স প্লেস? ইন হুইচ ইয়ার, কোন সালে? দ্য হিস্ট্রিক্যাল স্টার রাইজিং টুক প্লেস ইন 1916। 29 দেখো। হোয়াট ইজ স্পিচাস ম্যান্ডি? স্পিচাস ম্যান্ডিটা কি? দ্য স্পিচাস ম্যান্ডি ইজ আ কালেকশন অফ ইমেজেস, মানে ছিল ছবিগুলোর সংগ্রহ বা ভাণ্ডার, হুইচ গিভ দ্য শেপ অফ এ ফেয়ারফুল বিস্ট। তাহলে বিস্ট মানে হচ্ছে পশু, একটি ভয়ানক পশুর মতো আকৃতি দান করে, মানে অনেকগুলান ছবি একসাথে আসে, দূর থেকে দেখে মনে হচ্ছে একটা ফেয়ারফুল বিস্ট। এটা হচ্ছে স্পিচাস ম্যান্ডি। What does Byzantium symbolize in the poem Sailing to Byzantium? Byzantium symbolizes an ideal country of art and wisdom, শিল্প এবং জ্ঞানের একটি আদর্শ পৃথিবীকে symbolize করে। Why does the poet want to go to the lake of Innisfree? The poet wants to go to the lake of Innisfree to escape from the fever and fret of his life. তাহলে এই যে ফেভারিট ফ্রেন্ড মুখস্থ করাই লাগিচ্ছে, এই জন্য করে নিবে। আগে তো এখানে ফেভার অ্যান্ড ফ্রেটের পরিবর্তে বিজি লিখে দিয়েছিলাম, তোমরা ফেভার অ্যান্ড ফ্রেট মুখস্থ করলে ভালো হয়, যদি মনে না থাকে তাহলে বিজি দিবে, সমস্যা নেই। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট অফ জায়ার ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং? মানে সেকেন্ড কামিংয়ে জায়ারের গুরুত্বটা কী? সিগনিফিক্যান্ট থাকলে তোমাদের বলেছিলাম সিম্বলাইজেস দিতে পারবে। সিম্বলাইজ কখন দিবে? যখন হচ্ছে এটা লিটারাল মিনিং দিবে না, মানে হচ্ছে আক্ষরিক মিনিং দিবে না, এটা একটা প্রতীকী করবে। যেমন আক্ষরিক মিনিং ওই অ্যাবস্ট্রাক্ট নাউন যদি বুঝায়, তারপরে যে লিটারাল নয়, মানে হচ্ছে আক্ষরিক নয় এমন কিছু বুঝায়, তাহলে ওটা তোমরা দিয়ে দিবে। আরেকটা আছে তোমাদের হচ্ছে সিম্বলাইজ দিবে কখন, আর একটা হচ্ছে তোমার এই ডিপ মিনিং যখন বুঝাবে তখন এটা দিবে। মানে অ্যাবস্ট্রাক্ট নাউন যদি বুঝায়, ডিপ মিনিং যদি বুঝায়, লিটারাল নয় এমন কিছু বুঝায়, তাহলে সিম্বলাইজ দিবে। আর যদি অন্যান্য ক্ষেত্রে কি দিবে? রেফার টু, মানে সিম্বলাইজ থাকলে রেফার টু, মিন, তারপরে ছিল তোমার আর একটা আছে সিগনিফাই দিবে, শো দিবে, এগুলা দিতে পারবে। আর যদি বুঝতে না পারো তাহলে ওই যে কোনো একটা দিয়ে দিবে, সমস্যা নেই। তাহলে দেখো, তাহলে গুরুত্বটা কি? ইট মিনস, তাহলে ইট মিনস দিয়ে দিবে, সমস্যা নাই। তাহলে লিখবে ইট মিনস আ জায়ার ইট মিনস না দেয়, যে সিম্বলাইজ দিবে। তাহলে ইট মিনস মানে হচ্ছে এ জায়ার মিনস, কিংবা এ জায়ার সিম্বলাইজেস দ্য রাইজ অ্যান্ড ফল অফ সিভিলাইজেশন। তাহলে কী বুঝালাম? ইট মিনস কেন বললাম? যে এই যে যেটা বুঝাচ্ছে, সিগনিফিক্যান্ট করেছে, ওটা মানে ইট। আর যদি ইট না দিয়ে সরাসরি নির্দিষ্ট করে স্পেসিফিকভাবে নাউন দিয়ে দাও তাহলে সমস্যা নেই। তাহলে এ জায়ার সিম্বলাইজেস দ্য রাইজ অ্যান্ড ফল অফ সিভিলাইজেশন, মানে সভ্যতার উত্থান পতনকে বোঝায়। যেমন একটা চাকা যখন যেমন ঘুরে, উত্থান একবার হয়, পতন একবার হয়, উত্থান একবার হয়, পতন একবার হয়, এই জন্য এটাকে জায়ারের সাথে তুলনা করছে, সভ্যতার উত্থান এবং পতন। What does the falconer symbolize in the poem The Second Coming? The falconer symbolizes Christianity, অথবা the soul, আত্মা, অথবা স্পিরিচুয়াল পার্ট অফ ম্যান, এবং মানুষের আধ্যাত্মিক অংশ, মানুষের দেহে যে কোনো আধ্যাত্মিক অংশকে বোঝায়, যে কোনো। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য সেকেন্ড কামিং? সেকেন্ড কামিং দ্বারা তোমরা কী বোঝো? সেকেন্ড কামিং বাই দ্য সেকেন্ড কামিং কিংবা দ্য সেকেন্ড কামিং রেফার্স বুঝায় টু দ্য কমিং অফ নিউ ডিস্ট্রাকটিভ গড, কামিং অফ নিউ ডিস্ট্রাকটিভ গড মানে হচ্ছিল ধ্বংসাত্মক গডের আগমন, অ্যান্ড দ্য ডিক্লাইন কিংবা রিভার্সাল কিংবা ইন্ড অফ খ্রিস্টান ভ্যালুস, আর হচ্ছিল তোমার খ্রিস্টান মূল্যবোধের পতনকে বোঝায় সেকেন্ড কামিং।
তাহলে হোয়াট ডাজ এ টেরিবল বিউটি, এটা 25 নম্বরের মতন, তোমরা দেখে নিবে। হু ইজ মডগন, মডগনকে, মডগন ইজ আ বিউটিফুল আইরিশ ন্যাশনালিস্ট হু হ্যাড রোমান্টিক অ্যাফেয়ার্স উইথ ডব্লিউ.বি. ইয়েটস। ডব্লিউ.বি. ইয়েটসের সাথে তার কি ছিল, একটা ভালোবাসার একটা সম্পর্ক ছিল। হোয়াট ইজ দ্য পোয়েম ইস্টার 1916 অ্যাবাউট, দ্য পোয়েম ইস্টার 1916 অ্যাবাউট দ্য ন্যাশনালিস্ট রাইজিং, বিদ্রোহ অব দ্য আইরিশ পিপল এগেনস্ট দ্য ব্রিটিশ রুল, মানে ব্রিটিশ রুলদের বিরুদ্ধে আইরিশ মানুষের বিদ্রোহকে বোঝায়। হোয়াট ইজ বাইজেন্টিয়াম ফেমাস ফর, বাইজেন্টিয়াম ফেমাস, বাইজেন্টিয়াম ইজ ফেমাস ফর আর্ট কালচার অ্যান্ড উইজডম, আর্ট দিয়ে কমা দিবে, কালচার লিখবে অ্যান্ড উইজডম, এটা হচ্ছে মূল কথা, মূলগুলো নিয়ে দাগ দিয়ে দিছি। হোয়াট ডাজ ইনিসফ্রি স্ট্যান্ড ফর, ইনিসফ্রি স্ট্যান্ডস ফর ডব্লিউ.বি. ইয়েটস ইউটোপিয়া, ইউটোপিয়া মানে হচ্ছে আদর্শ জায়গা, মানে ডব্লিউ.বি. ইয়েটসের ইউটোপিয়াকে বোঝায়, এখানে একটা অ্যাপোস্ট্রফি দিবে। হোয়াট ডাজ দ্য টাইটেল সেন কামিং রেফার্স ফর, এটা 34 নম্বরের মতন, ওটাই অ্যান্সার। হোয়াট ডাজ দ্য ফ্যালকন স্ট্যান্ড ফর, ফ্যালকন স্ট্যান্ডস ফর ম্যানকাইন্ড, মানব জাতিকে কে বোঝায়। হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট আর দ্য ডাইং জেনারেশন, ডাইং জেনারেশন কারা, ইয়াং মেন অ্যান্ড ওমেন, অল দ্য ক্রিয়েচার, সকল সৃষ্টি, যারা এঙ্গেজ যুক্ত থাকে ইন দ্য সেন্সুয়াল লাইফ, মানে ভোগবাদের জীবনে যারা যুক্ত থাকে সেই ক্রিয়েচাররা আর দ্য ডাইং জেনারেশন। হোয়াট ডাজ ট্যাটার্ড কোট, ট্যাটার্ড কোট মানে কি, ট্যাটার্ড মানে হচ্ছে ছেঁড়া ফাটা পোশাক, স্ট্যান্ড ফর, এ ট্যাটার্ড কোট স্ট্যান্ডস ফর অ্যান ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষকে বোঝায়। হু ইজ ম্যাকব্রাইড ইন ইস্টার 1916, ম্যাকব্রাইড ইজ ওয়ান অফ দ্য লিডার্স, একজন লিডার অফ দ্য স্টার আপরাইজিং অফ 1916। 45 হোয়াট ডাজ স্পিরিচুয়াস মান্ডি সিম্বলাইজেস, স্পিরিচুয়াস মান্ডি সিম্বলাইজেস ডিস্ট্রাকটিভ অ্যান্ড পিটিলেস ভায়োলেন্স, মানে হচ্ছে ধ্বংসাত্মক এবং নির্মম সহিংসতাকে বুঝায়। হোয়াই ডাজ ইয়েটস ওয়ান্ট টু ভিজিট দ্য লেক আইল অফ ইনিসফ্রি, ইয়েট ওয়ান্টস টু ভিজিট দ্য লেক আইল অফ ইনিসফ্রি টু স্কেপ into an ideal romantic and dreamy land from the favor and fret of town life, মানে টাউন লাইফের ফেভার অ্যান্ড ফ্রেট থেকে মুক্ত হওয়ার জন্য। তাহলে এটা আগেকার একটা প্রশ্নের সাথে হয়তো মিল আছে, তোমার মুখস্থ করতে সুবিধা হবে না। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু প্ল্যান্ট অন দ্য আইল্যান্ড ইনিসফ্রি, দ্য পোয়েট ওয়ান্টস টু প্ল্যান্ট অন দ্য আইল্যান্ড ইনিসফ্রি বিনস, মানে সিম লাগাতে চাই কীভাবে, ইন 9 রস, এই 9 রস দিতে পারো, কিন্তু মূল জিনিস হচ্ছে বিনস। হোয়াট ওয়াজ দ্য ন্যাশনালিটি অফ ডব্লিউ.বি. ইয়েটস, সেটা হচ্ছিল দ্য ন্যাশনালিটি অফ ডব্লিউ.বি. ইয়েটস ওয়াজ আইরিশ। হোয়াই ডাজ ইয়েটস রিকল দ্য মেমোরিজ অফ দ্য ইভেন্টস অফ দ্য স্টার in 1916, W.B. Yeats recalls the memories of the events of the Easter in 1916 because the patriotic freedom fighters, মানে হচ্ছে স্বদেশ প্রেমিকরা কি করেছিল, sacrifices their lives, তাদের জীবন উৎসর্গ করেছিল for their motherland. Who were MacDonald and McBride in Easter 1916? MacDonald and McBride was Irish patriotic freedom fighters. তার আছে নাই। So today, that's all for today.